الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপর পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আমরা একটি নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে এসেছি। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট সময়ের জন্যই। সেই নির্দিষ্ট সময় শেষ হলে আমরা এই দুনিয়া থেকে বিদায় নেব, এ কথা আমরা সবাই জানি। যারা আল্লাহকে বিশ্বাস করি তারাও এ কথা মানি যে দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবো না। যারা আল্লাহকে অস্বীকার করি তারাও এ কথা বিশ্বাস করি যে দুনিয়াতে আমরা চিরদিন বেঁচে থাকবো না, দুনিয়াতে কেউ থাকতে পারবে না, সবাই মারা যাব। পৃথিবীর সবচাইতে অত্যাচারী শাসক ফেরাউনের অনুসারীরা তখন বিশ্বাস করত যে ফেরাউন কখনোই মৃত্যুবরণ করবে না। সেই ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মেরে তার লাশ উপরে উঠিয়ে দেখিয়ে দিয়েছেন যে দেখো ফেরাউন মৃত্যুবরণ করেছে কিনা। তোমরা যে বিশ্বাস করতে ফেরাউন মরবে না, সে মারা গেছে। এই জন্য আল্লাহ তার লাশ মানুষকে দেখিয়ে দিয়েছেন। পৃথিবীতে ক্ষমতা দিয়ে, অর্থ সম্পদ দিয়ে, কোনো কিছু দিয়েই পৃথিবীতে টিকে থাকা সম্ভব নয়। যখন সময় শেষ হয়ে যাবে, এক সেকেন্ডও আল্লাহ দেরি করবেন না, সাথে সাথে আমাদের রূহ বেরিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যু আমাদের বরণ করতেই হবে। আমরা আমাদের সমাজে, আমাদের আশেপাশে, আমাদের বাড়ি ঘরে সবাই কিন্তু অনেক সময় প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। প্রতিনিয়তই আমরা মানুষকে দাফন করছি। কিন্তু মানুষ মারা গেলে বা মারা যাওয়ার মুহূর্তে বা মারা যাওয়ার পরে কি কি করণীয় আছে আসলে এটা আমাদের অধিকাংশ মানুষই আমরা জানি না। এজন্য আজকের খুতবার বিষয়বস্তু হলো মানুষ মারা গেলে করণীয় বর্জনীয়। সবার জানা খুব জরুরি। মানুষ মারা যখন যাওয়ার সময় হবে আর কি, মুমূর্ষ অবস্থায় যখন মনে হচ্ছে যে মারা যাবে, তখন আমাদের জন্য করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা তোমাদের এই মুমূর্ষ ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন করাও।
অতএব মানুষ যখন মুমূর্ষ অবস্থায় থাকবে তখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ এর তালকিন করাতে হবে। তালকিন মানে তার সামনে বা তার নিকটে জোরে জোরে আপনি বলেন, বললে তার স্মরণ হবে, স্মরণ করে সে বলতে পারবে। বা তাকে বলতে বলেন যে আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, তবে বেশি জোরাজোরি করা ঠিক নয়। আমাদের সমাজে অনেককেই দেখা যায় যে মুমূর্ষ অবস্থায় একজন ব্যক্তিকে বারবার তাকে চাপ প্রয়োগ করা হচ্ছে যে বলুন, আপনি বারবার বলুন। জি না, মাঝে মধ্যে আপনি স্মরণ করায় দেন, কারণ বারবার যখন আপনি একজন মুমূর্ষ ব্যক্তিকে বেশি বলার জন্য তাকিদ করবেন তখন আপনার উপর রেগে গিয়ে তার মুখ দিয়ে খারাপ কথা বের হয়ে যেতে পারে। এজন্য চাপাচাপি নয়। আর এমনও নয় যে করে মৃত্যুর মুহূর্তেই লা ইলাহা ইল্লাল্লাহ বললেই সে জান্নাতে যাবে, বিষয়টি এমনও নয়। তার শেষ কালেমা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ আমল যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, খুতিমা লাহু বিহা, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ বলাটাই যদি তার শেষ আমল হয়, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অতএব লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এরপরে 1 ঘন্টা পরেও মারা যেতে পারে, 2 ঘন্টা পরেও মারা যেতে পারে, কিন্তু তার শেষ কালেমা যদি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এই ঘোষণা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। লা ইলাহা ইল্লাল্লাহর গুরুত্ব ফজিলত অনেক, এ বিষয়ে আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনার প্রয়োজন। শুধুমাত্র এতটুকু স্মরণ করে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফাইন্নাস সামাওয়াতিস সাবআ ওয়াল আরাদিনাস সাবআ লাউ উদিআত ফি কাফফাতিন, যদি 7 আসমান 7 জমিন এক পাল্লায় রাখা হয়, ওয়া উদিআত লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফফাতিন, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখা হয়, রাজাহাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যেই পাল্লায় রয়েছে এই পাল্লায় ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ অত্যন্ত গুরুত্ব। লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে কোনোদিন সুযোগ পেলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর উপর আলোচনা করা যাবে। তো আমরা সবসময় যে কোনো মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ বলার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। অতএব আমরা চলাফেরা করার সময়, বিভিন্ন কাজ করার সময়, বিভিন্ন অফিসে যখন আমি কর্মরত আছি, তখন আমি যখনই সুযোগ পাবো তখনই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে টাকাও খরচ হয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে সময়ও লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ওযু গোসলেরও প্রয়োজন হবে না। আপনি শুধু বাথরুম ছাড়া বাকি জায়গায় যে কোনো সময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, বিশ্বাস করবেন যে কোনো সময় আমার মৃত্যু চলে আসে, আর এই কালেমা যদি আমার শেষ কালেমা হয় তাহলে বলবো এটাই হবে আমার জন্য জান্নাতের ওসিলা। অতএব সবসময় বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই গুরুত্বপূর্ণ সুন্নাহ যেটা তালকিন, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন না করে আমাদের দেশে মানুষ কিন্তু মুমূর্ষ ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করে, যেমন সূরা ইয়াসিন তেলাওয়াত করে, একটা সূরা ইয়াসিন। এ ব্যাপারে আমাদের দেশের ওলামায়ে কেরাম কিন্তু তাদেরকে পড়তে বলে, সাধারণ মানুষের দোষ নেই। আমাদের দেশের যারা আলেম, যারা কোরআন হাদিস মানুষের সামনে বলছেন, তারাই মানুষকে বলছে যে মুমূর্ষ ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পাঠ করো। তাদের একটা দলিলও আছে, তারা সেই দলিলের ভিত্তিতে বলছে। দলিলটা কি? দলিল এসেছে আবু দাউদ 3121 নম্বর হাদিস, আন মুগাফফাল ইবনে ইয়াসার, আন মুগাফফাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু আনহু قال মুগাফফাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তি বা মৃত ব্যক্তিদের পাশে ইয়াসিন পড়ো। এই হাদিস সহিহ নয়, এই হাদিস সহিহ নয়, বরং এটা সহিহ হাদিসের বিপরীত। এই হাদিসের মধ্যে আবু ওসমান, এই হাদিস যারা বর্ণনা করেছেন, যে সমস্ত আসমাউর রিজাল রয়েছে, সনদ রয়েছে, সনদের মধ্যে যারা বর্ণনাকারী রয়েছেন তাদের মধ্যে একজন ব্যক্তি আছেন আবু ওসমান এবং তার পিতা, দুইজনই অপরিচিত রাবী। এই দুইজন যত হাদিসের মধ্যে থাকবে সব হাদিসই জয়ীফ। অতএব জয়ীফ হাদিসকে ভিত্তি করে বা জয়ীফ হাদিসের উপরে, দুর্বল হাদিসের উপর ভিত্তি করে কোনো ইবাদত প্রতিষ্ঠিত হবে না। অতএব মুমূর্ষ ব্যক্তির পাশে সূরা ইয়াসিন পড়লে বিদআত হবে, যেটা উলামায়ে কেরাম বলছেন। অতএব এই বিদআতি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে।
মুমূর্ষু ব্যক্তির পার্শ্বে বা মৃত ব্যক্তির পার্শ্বে সূরা ইখলাস পাঠ করা হয়। 1,00,000 বার সূরা ইখলাস পাঠ করা হয়। এই আমল আমাদের দেশে চালু আছে এবং তারা বিশ্বাস করে যে সূরা ইখলাস যদি 1,00,000 বার তা মৃত ব্যক্তির পাশে না পাঠ করা হয় এবং তার উপরে না বক্সানো হয়, তাহলে তার জন্য সে আসমানেই উঠবে না, আসমানে ওঠার কোনো সুযোগ নেই, তাকে আটকে থাকবে সে। এই ধরনের বিশ্বাস আমাদের সমাজে আছে, যেই বিশ্বাস একেবারেই ভ্রান্ত বিশ্বাস। এর পক্ষে কোনো জয়ীফ জাল হাদিসও নেই, এটা একেবারেই ভ্রান্ত, কোনো আসল নাই, এর ভিত্তি নাই, একেবারে ভিত্তিহীন। আরেকটা পড়া হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা হয় 70,000 বার। এই জন্য দেখেন মানুষ মারা গেলে আমাদের দেশে কি করে, কোনো দানা, হয় পাথরকুচি, না হলে বুটের দানা বা ভুট্টা দানা গনে গনে সে 1,00,000 বার সূরা মানে ইখলাস পড়ছে, 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। এগুলো বিদআতি কর্মকাণ্ড, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই। অতএব বিদআত না করে আমরা সুন্নাতের উপরে থাকব। আমরা মৃত ব্যক্তির পাশে বা মুমূর্ষু ব্যক্তির পাশে কি করব, মুমূর্ষু ব্যক্তির পাশে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করাবো বারবার, এবং সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ যোগ করব না। কারণ জিকির মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে না, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির চলে না। অতএব যেহেতু ওটা জিকির তাকে করানো হচ্ছে, অতএব তাকে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর আরো পড়া হয়, সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সূরা রাআদ তেলাওয়াত করা হয়। এগুলো কোনোটারই কোনো ভিত্তি নাই। এরপর আসুন, যখন একজন মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে আমাদের প্রথম কাজ কি? মানুষ মারা যাওয়ার পরে যখন যারা সেখানে উপস্থিত থাকবে তাদের প্রথম কাজ হলো একজন মাইয়েতের চোখকে বন্ধ করে দেওয়া, কারণ চোখ খোলা থাকে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আবি সালামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালামা যখন মারা গেলেন, উম্মু সালামার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তো উম্মু সালামা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু সালামার কাছে প্রবেশ করলেন যেখানে আছে। ওয়াকাদ শাক্কা বাসারুহু, আর এমন সময় আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু খোলা ছিল, চোখটা বন্ধ হয়নি। ফাআগমাদাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখটা বন্ধ করে দিলেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন, ইন্নার রূহা ইযা কুবিদা, যখন রূহ কবজ করা হয়, যখন রূহটা বের হয়ে যায়, তাবিআহুল বাসারু, তার চোখ, তার দৃষ্টি সেটা তার অনুসরণ করতে থাকে। যখন মানুষের দেহ থেকে রূহটা বেরিয়ে যায় তখন চোখ সেটা দেখতে থাকে। রূহ বেরিয়ে গেলে তো তার চোখ বন্ধ করার ক্ষমতা থাকে না। দেখেন আমরা কত অক্ষম, রূহটা বেরিয়ে গেল, চোখটা খোলা আছে, চোখটা শুধু বন্ধ করবে, বন্ধ করার ক্ষমতা আর নাই মানুষের। যেহেতু চোখ খোলা আছে, অতএব চোখটা বন্ধ করে দিতে হবে। এটা সুন্নাত, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন এবং করতে বলেছেন। এরপরে আমাদের কাজ হলো, যখন মানুষ মারা যাবে তখন তাকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। সাদা কাপড় হলে সবচেয়ে ভালো হয়, কাপড় দিয়ে ঢেকে দিতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা তুফিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গেলেন, সুজ্জিয়া বিবুরদিন হিবারাতিন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা ইয়ামানি চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঢেকে দেওয়া হয়েছে। এবং অন্যান্য হাদিস থেকে পাওয়া যায় সাহাবায়ে কেরাম প্রত্যেকে যে যখনই মারা গেছে তাকে ঢেকে দিয়েছেন। অতএব আমরা তাকে ঢেকে দিব। একজন মানুষ মারা গেলে তার চোখ বন্ধ করব এবং তাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় দিয়ে ঢেকে দেব। এরপরে একজন মুমূর্ষু ব্যক্তি অথবা একজন মাইয়েত, এর পাশে যারা থাকবো তার সম্পর্কে ভালো কথা বলবো, কোনো খারাপ কথা বলবো না। তার সম্পর্কে কোনো খারাপ কথা থাকতে পারে, মানুষ তো ভুলের ঊর্ধ্বে কেউ নাই, ভুল ভ্রান্তি নিয়েই মানুষ। অতএব মানুষের ভুলটা, মানুষ মারা গেলে আমরা তার পাশে বলবো না। কেন বলবো না? দুইটা কারণের মধ্যে একটা হলো, একজন মানুষ মারা গেলে যখন তার আশেপাশে যারা থাকে তারা যেই কথাটা বলে মাইয়াত সম্পর্কে, সেই কথার উপর ফেরেশতা মণ্ডলী আমিন বলেন। অর্থাৎ ফেরেশতা মণ্ডলী যখন আমিন বলেন তখন সেটাই কবুল হয়ে যায়। হাদিসে এসেছে, দেখুন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা হাদারতুমুল মারিদা আবিল মাইয়িতা, যখন তোমরা কোনো অসুস্থ ব্যক্তির পাশে যাবে, অসুস্থ ব্যক্তির নিকটে যাবে, উপস্থিত হবে, অথবা কোনো মৃত ব্যক্তির পাশে যাবে, নিকটে যাবে, ফাকুলু খায়রান, তখন তোমরা তার সম্পর্কে উত্তম কথা বলো, ভালো কথা বলো। ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন, কারণ ফেরেশতা মণ্ডলী তোমরা যা বলো মৃত্যু ব্যক্তির পাশে, ফেরেশতা মণ্ডলী সেই কথার উপরে আমিন বলে। অর্থাৎ ভালো বললে, ভালোটার উপর আমিন বললে, ভালোটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, সেটা তার জন্য জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। আর যদি আপনি খারাপ কথা বলেন একজন মাইয়েতের পাশে, আর ওটার উপরে যদি ফেরেশতা মণ্ডলী আমিন বলে, তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যেতে পারে। অতএব একজন মুমূর্ষু ব্যক্তি অথবা একজন অসুস্থ ব্যক্তি, তার পাশে যে ভালো কথা বলার চেষ্টা করব, তার ভালো গুণাগুণ বর্ণনা করার চেষ্টা করব, আমরা খারাপ কথা বলবো না। তাহলে এক নম্বর কারণ, ফেরেশতা মণ্ডলীর আমিন বলে সেটা আল্লাহ কবুল করে নিতে পারেন। দুই নম্বর কারণ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা একটা মৃত ব্যক্তির পাশে যখন খারাপ কথা বলা হয়, তার নিকটাত্মীয় যারা আছে তারা এই কথার কারণে কষ্ট পায়। এটা স্বাভাবিক কথা। আমার বাবা যদি মারা যায়, আমার বাবার সম্পর্কে যদি কেউ খারাপ কথা বলে, অবশ্যই আমি নিঃসন্দেহে আমি কষ্ট পাবো। এটা সবার ক্ষেত্রেই হবে, কিন্তু কোনো মুসলিমকে কষ্ট দেওয়া জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বুল আমওয়াত, তোমরা মৃত ব্যক্তিদেরকে গালি দিও না। ফাতুযু বিহিল আহিয়া, কারণ তোমরা যদি মৃত ব্যক্তিদেরকে গালি দাও, তাহলে মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যারা জীবিত আছে তারা কষ্ট পাবে, তাদেরকে কষ্ট দেওয়া হবে। অতএব তাদেরকে কষ্ট দেওয়া জায়েজ নয়। এরপরে আমাদের দেশের যে নিয়ম কানুন, সেটা হলো যে একজন মানুষ মারা যায় যখন, তখন নিয়াহা, একবারে চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি শুরু হয়। আবার অনেকেই মনে করে, যদি কেউ কান্না বন্ধ করে থাকে, তো আমাদের সমাজের অনেকেই মনে করে যে মনে হয় এর প্রতি মনে হয় ভালোবাসা মহব্বত নাই, হ্যাঁ কান্নাকাটিও করে না, এই ধরনের একটা মনোভাব আমাদের সমাজে। অথচ এ ধরনের চিৎকার করে কান্নাকাটি করা ইসলামী শরীয়ত জায়েজ করে নাই, এটা হারাম। অবশ্যই সতর্ক থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমরা সবাই মারা যাব, কেউ মারা গেলে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে, তার জন্য দোয়া করতে হবে। কান্নাকাটি করে কোনো লাভ নাই। স্বাভাবিক মানুষের চোখের পানি পড়তে পারে, সেটা ঠিক আছে, কিন্তু চিৎকার চাচি অনেকে মনে হয় যে অজ্ঞান হয়ে যাবে, এখন বেহুশ হয়ে যাবে কান্নাকাটি করতে করতে, অনেকের হুঁশ থাকে না। আসলে এই ধরনের কান্নাকাটি করা জায়েজ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নিয়াহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়াহা অর্থাৎ চিৎকার করে কান্নাকাটি করাকে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের উম্মতের অন্তর্ভুক্ত নয়। কোন ব্যক্তি? বলছে মান সালাকা, যে ব্যক্তি কোনো মানুষ মারা গেলে চিৎকার করে কান্নাকাটি করে, ওয়া হালাকা, এবং কি করে, মানুষ মারা যাওয়ার পরে সে তার চুল ছিঁড়ে, ওয়া খারাকা, এবং সে তার জামা কাপড় ছিঁড়ে, মানে সব বুক থাপড়াচ্ছে, কাপড় টাপড় ছিঁড়ে ফেলতেছে, মাথার চুল ছিঁড়ছে, হ্যাঁ এই ধরনের কর্মকাণ্ড যারা লিপ্ত হয় এবং যারা চিৎকার করে কান্নাকাটি করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাই আহলিহি, নিশ্চয় মাইয়িত মৃত ব্যক্তি তার আহাল পরিবারের কান্নাকাটি করার কারণে শাস্তি প্রাপ্ত হয়। আহাল পরিবার যে কান্নাকাটি করছে এই জন্য তাকে শাস্তি দেওয়া হয়। এখন বলবেন যে কেন শাস্তি দেওয়া হবে? একজন ব্যক্তি মারা গেল, তার আত্মীয় স্বজন বা তার পরিবার কান্নাকাটি করছে, এটা তো তাদের দোষ। যারা আত্মীয় স্বজন আহাল পরিবার কান্নাকাটি করছে তার দোষ। একজন মাইয়েতের কেন কোনো দোষ তো নাই এখানে, মাইয়েত কেন শাস্তিপ্রাপ্ত হবে? কথা যুক্তি ঠিক আছে। এখানে দলিল হল, ফতোয়া হলো এই যে আসলে সবাই শাস্তিপ্রাপ্ত হবে না। যদি আপনি মৃত্যুর পূর্বে আপনার পরিবারকে নসিহাত করেন যে আমার মৃত্যুর পরে তোমরা কান্নাকাটি করবা না, আমি পছন্দ করি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শোনাবেন, আপনি যদি বলেন এ ধরনের বলে মারা যান, আপনি শাস্তিপ্রাপ্ত হবেন না। এরপরে যদি আর করবে আপনার জন্য কোনো দোষ হবে না। কিন্তু যদি আপনি চেয়ে থাকেন যে আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করুক, হ্যাঁ এই ধরনের কোনো কিছু চাওয়া যদি আপনার থাকে, অন্তরে কামনা থাকে, অথবা আপনি কিছুই বলে গেলেন না আপনার আত্মীয় স্বজনকে, আপনার পরিবারকে, তাহলে শাস্তিপ্রাপ্ত হবেন। এজন্য আমরা সবাই আমাদের পরিবারকে কমপক্ষে এতটুকু বলে যাব যে আমি মারা গেলে কেউ যেন কান্নাকাটি না করে, নিয়াহা যেন না হয়,
যার কারণে মাইয়েত শাস্তিপ্রাপ্ত হবে। এরপর একজন মানুষ যখন মারা যাবে, তার প্রতিবেশী যারা থাকবে তারা তাদের বাড়িতে খাবার করে রান্না করে পাঠাইবে, এটা সুন্নাত। কারণ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, ইসনাউ লিআলি জাফর তাআমান, এই তোমরা জাফরের পরিবারের জন্য তোমরা খাদ্য প্রস্তুত করো, খাদ্য রান্না করো। সাহাবায়ে কেরামকে বলছেন কেন? বলছে ফাইন্নাহু ক্বাদ আতাহুম আমরুন শাগালাহুম, কারণ তাদের উপরে এমন এক বিষয় চলে এসেছে যা তাদেরকে ব্যস্ত করে রেখেছে, তারা রান্না করতে পারবে না, তাদের রান্না করা এখন কঠিন, অতএব তোমরা রান্না করে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করো। আমাদের দেশে বহু জায়গায়, বহু সমাজে এমন আছে যে মানুষ মারা গেলে, যে মারা গেল তার বাড়িতে যদি কোনো গরু ছাগল থাকে সেটা জবে করে খেয়ে দিয়ে চলে আসবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো যে একজন মানুষ মারা গেলে তার প্রতিবেশী তার পরিবারের খাবার দাবারের ব্যবস্থা করবে, এটা হলো সুন্নাত। এই সুন্নাত আমরা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আবার এই কেন্দ্রিক আবার কিছু কুসংস্কারও আছে, সেটা আবার বিদআত। যেমন কুসংস্কার কি? অনেক পরিবার বা মনে করে, অনেক সমাজে এটা চালু আছে, যেই পরিবারে বা যেই বাড়িতে একজন মানুষ মারা গেল সেই বাড়িতে 4 দিন পর্যন্ত চুলা জ্বালানোই নিষেধ, এটা আবার বিদআত, এটা ঠিক নয়। যদি আত্মীয় স্বজন থাকে তারা যদি ওই বাড়িতে রান্না করে খায় কোনো সমস্যা নেই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তারা ব্যস্ত আছে, আসলে তাদের মন মানসিকতা এখন ভেঙে গেছে, এই জন্য খাদ্য প্রস্তুত, কিন্তু আত্মীয় স্বজন যদি থাকে আর তারা রান্না করে খায় এতে কোনোই সমস্যা নেই। চুলা জ্বালানো নিষেধ এই কথাও ঠিক নয়, আবার তার বাড়ি থেকে গরু ছাগল জবে করে খেয়ে যাবে এটাও সঠিক নয়। উভয় থেকেই আমাদের বেঁচে থাকতে হবে। এরপরে আসুন আমরা মাইয়েতকে, এই সম্পর্কে আমরা, মানুষ যখন মারা যায় আরো কিছু বিদআত করা হয়। সেটা হলো, যেমন মানুষ মারা গেলে কোরআন পড়া হচ্ছে, তারপরে মানুষ মারা গেলে তার পেটের উপরে কোরআন রেখে দেওয়া হয়, অনেক জায়গায় তার পেটের উপরে একটা কোরআন মাজিদকে রাখা হয়। এরপরে মানুষ মারা গেলে তাকে কালেমা খচিত বা সূরা ইয়াসিন বা ধরেন এই আয়াতুল কুরসি লেখা আছে এই ধরনের চাদর দিয়ে তাকে ঢাকা হয়, এবং খাটলার উপরে এই ধরনের, এখন বর্তমানে কিন্তু বহু জায়গায় এটা দেখা যায় যে এই খাটলার উপরে আয়াতুল কুরসি খচিত আছে, অন্যান্য আয়াত মানে লেখা আছে, সেটা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এটা একটা বিদআতি কাজ। অনেকে বলবেন যে এগুলো তো সৌদি আরব থেকে নিয়ে আসা হয়। অনেকে আবার বলে যে এই ধরনের চাদর তো সৌদি আরবে পাওয়া যায় আর সৌদি আরব থেকে নিয়ে আসা হয়। মনে রাখবেন, সৌদি কখনো দলিল নয়, দলিল হচ্ছে কোরআন সুন্নাহ, কোনো স্থান দলিল নয়। অতএব ব্যবসায়িকরা আপনার চাহিদা অনুযায়ী ব্যবসা করবে, এটাই স্বাভাবিক। আপনি যা চাচ্ছেন ব্যবসায়িকরা সেটাই মাথায় নিচ্ছে এবং সেটা দেওয়ার চেষ্টা করছে আপনাদেরকে। অতএব সৌদি থেকে নিয়ে আসলে যে সেটা বৈধ হয়ে যাবে সেটা নয়, বরং সাদা কাপড়, পরিষ্কার পরিচ্ছন্ন সাদা কাপড় দিয়ে ঢাকবেন, তাহলে সেটা ঠিক হবে, সুন্নাহ হবে। আর যদি আপনি ওটাকে কোনো বরকত মনে করেন, যে আয়াত লেখা আছে তাহলে মনে হয় কোনো বরকত আছে, এই আছে, তাহলে কিন্তু বিদআত হয়ে যাবে, পাপের কারণ হয়ে যাবে। এরপর আসেন, আমরা মৃত্যুকে, মাইয়েতকে প্রস্তুত করব, জানাজার ব্যবস্থা করব, তাড়াতাড়ি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি করার জন্য নির্দেশ দিয়েছেন। আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক লেট করা হচ্ছে দাফন কাজ কমপ্লিট করতে। লেট করা ঠিক নয়, একান্ত প্রয়োজন ছাড়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখুন, যে আসরিউ বিল জানাজাতে, এই তোমরা জানাজায় তাড়াহুড়া করো, দ্রুত করো। ফাইন তাকু সালিহা, যদি সে সৎ ব্যক্তি হয়, মাইয়েত যদি সৎ ব্যক্তি হয়, ফাখাইরুন, তাহলে ভালো। তুকাদ্দিমুনহা ইলাই, তাহলে তুমি ভালোর দিকে তাকে তাড়াতাড়ি ঠেলে দিলে। যদি মাইয়েত সৎ লোক হয়, সৎ ব্যক্তি হয়, তাহলে সেটা ভালো, কারণ তাকে তুমি তাড়াহুড়া করে ভালোর দিকে দিয়ে দিলে। ওয়াইন তাকু সিওয়া যালিক, আর যদি এর বিপরীত হয়, অর্থাৎ মাইয়েত যদি খারাপ মানুষ হয়, অসৎ মানুষ হয়, ফাশাররুন, তাহলে তো খারাপ। তাদাউনাহু আন রিকাবিকুম, তাহলে তোমরা তোমাদের কাঁধ থেকে তাড়াতাড়ি একটা খারাপ লোককে মানে নামিয়ে দিলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটার ব্যাপারেই
বললেন ভালো হলে ভালোকে তাড়াতাড়ি ভালোর দিকে ঠেলে দিলে, আর খারাপ হলে খারাপকে তোমাদের কাঁধ থেকে তাড়াতাড়ি নামিয়ে দিলে। অতএব মাইয়েতের জানাজা দাফন এগুলো করতে দেরি করা ঠিক নয়, বরং যত দ্রুত সম্ভব তত দ্রুত আমাদের এই কাজগুলো করতে হবে। এবার আসুন মাইয়েতকে গোসল করানো। গোসল করানোর ব্যাপারে বেশ কিছু মাসালা। 1 নম্বর, গোসল করানোর হুকুম কি? গোসল করানোর হুকুম হলো ফারদুন কিফায়া, অর্থাৎ ফারজে কিফায়া, সকলের মধ্যে যে কয়জন দ্বারা যথেষ্ট হবে সেই কয়জন দিয়ে যদি হয়ে যায় তাহলে বাকি সবার জন্য সেটা সবার পক্ষ থেকে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ফরজে কিফায়া হলো যে সবার পক্ষ থেকে একজন করলে, আর ওটা যদি দায়িত্ব হয়ে যায়, পালন হয়ে যায়, তাহলে এটা সবার পক্ষ থেকে হয়ে যাবে। তাহলে এই ফরজে কিফায়া। গোসল করানোর ফজিলতটা কি? গোসল করানো, দাফন করানো, এগুলোর তো বিশেষ বিশেষ ফজিলত আছে। আমাদের দেশের মানুষ এই ফজিলতগুলো জানে না। বিশেষ ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাসসালা মুসলিমান, কেউ যদি কোনো মুসলিম ব্যক্তিকে, মাইয়েত মুসলিমকে গোসল করায়, ফাকাতামা আলাইহি, এবং তার গোপনীয়তা রক্ষা করে, তার গোপন বিষয়কে প্রকাশ না করে, গাফারাল্লাহু লাহু 40 মাররা, তাহলে আল্লাহ তাআলা তাকে 40 বার ক্ষমা করবেন। সে 40 বার বড় বড় পাপ করলে 40 বার আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। ওয়ামান হাফারা লাহু, আর যে ব্যক্তি কোনো মাইয়েতের কবর খনন করবে, কোনো মৃত ব্যক্তির জন্য কবর খনন করবে, ফাআজিন্নাহু, এবং তাকে সেই কবরে দাফন করবে, উজরিয়া আলাইহি কাআজরি মাসকানিন আসকানাহু ইয়াহু ইলা ইয়াউমিল কিয়ামা, তাহলে সে ব্যক্তি ওই পরিমাণ নেকি অর্জন করবে যেই পরিমাণ নেকি একজন ব্যক্তি কিয়ামত পর্যন্ত তাকে বসবাস করার জন্য ঘর বানায় দিলে, কিয়ামত পর্যন্ত মানুষকে বসবাসের জন্য যদি কেউ ঘর বানায় দেয়, এতে যত নেকি অর্জন করবে শুধুমাত্র কবর খনন করে ওই ব্যক্তিকে দাফন করলে সমপরিমাণ সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে ওয়ামান কাফানাহু, আর যে ব্যক্তি তাকে কাফন পরাবে, যে ব্যক্তি তাকে কাফন পরাবে, কাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি মিন সুন্দুসিন ওয়া ইস্তাবরাকিল জান্নাহ, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন রেশমের পোশাক পরিধান করাবেন। তাহলে কাফন পরানো, তারপরে তার জন্য কবর খনন করা, দাফন করা, এই প্রত্যেকটা গোসল করানো, প্রত্যেকটারই আলাদা আলাদা ফজিলত রয়েছে। অতএব এগুলো আমরা করার চেষ্টা করব। এগুলো বহু নেকির কাজ, আমরা হয়তো এগুলোকে গুরুত্ব দেই না অনেকেই। আমরা এই নেকিগুলো অর্জন করলে এগুলো আমাদের জন্য জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। এজন্য আমরা এই কাজগুলোকে সবাই আগ্রহের সাথে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাইয়েতকে গোসল দেওয়ার ব্যাপারে আরেকটা বিষয় আমাদের দেশে যেটা আছে, যে একজন মানুষ যখন মারা যায়, স্বামী মারা গেলে স্ত্রীকে দেখতেই দেওয়া হয় না। মনে করা হয় যে স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গেছে, এদেরকে আর দেখতে দেওয়া হবে না। আচ্ছা দেখেন, আমরা বিবেককেও জাগ্রত করি না। একটু বিবেক দিয়ে চিন্তা করলেও তো এই বিষয়গুলো বোঝা যায় যে একজন মানুষ, স্বামী স্ত্রী যারা যাবৎ পর্যন্ত বছরকে বছর 50, 60 বছর, 80 বছর যারা স্বামী স্ত্রী ছিল, মারা যাওয়ার সাথে সাথে বিচ্ছেদ হয়ে গেল, দেখাই আর যাবে না। এটা কি ইসলাম? ইসলাম কি এত নিষ্ঠুর ধর্ম নাকি? আবার দেখেন, ওই মাইয়েতকে সবাই দেখছে দুনিয়ার, আর ওর নিজের স্ত্রীকেই দেখতে দিবে না। এত বড় নিষ্ঠুর ইসলামের বিধান হতে পারে না। অতএব এগুলো মানুষের বানোয়াট, মানুষ বানায়ছে এগুলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা দাররাকে, তোমার কোনো ক্ষতি হতো না। কখন? লাউ মিত্তে কাবলি, যদি তুমি আমার পূর্বে মারা যেতে, ফাকুমতু আলাইকে, তাহলে আমি তোমার সামনে দাঁড়াইতাম, ফাগাসসালতুকে, আমি তোমাকে গোসল দিতাম, ওয়া কাফফানতুকে, আমি তোমাকে কাফন পরাইতাম, ওয়া সাল্লাইতু আলাইকে, এবং আমি তোমার জানাজার সালাত পড়াইতাম, ওয়া দাফফানতুকে, আমি তোমাকে নিজে দাফন করতাম। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, আমার পূর্বে যদি তুমি মারা যাও তো তোমার কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। কেন? কারণ আমি তোমাকে গোসল দিব, আমি তোমাকে কাফন পরাবো, আমি তোমার জানাজা সালাত আদায় করাবো, আমি তোমাকে নিজ হাতে দাফন করাবো। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আরেকটা হাদিস দেখুন, আন আসমা বিনতে উমাইস ক্বালাত, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত বলছেন, গাসসালতু আনা ওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমাতা বিনতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন মিলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গোসল করিয়েছি। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে ছিলেন? রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন স্বামী স্ত্রী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ছিলেন কে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মারা গেলেন তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে গোসল দিলেন। এই সমস্ত স্পষ্ট দলিল থাকার পরেও আমাদের দেশে স্বামী স্ত্রী একে অপরকে দেখতেই দেওয়া হয় না। তাহলে এর মাধ্যমে কি হচ্ছে? এর মাধ্যমে হাদিসগুলোকে, সহিহ হাদিসগুলোকে অস্বীকার করা হচ্ছে। অতএব সাবধান। আমরা যদি পারি, স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দেবে, স্বামী মারা গেলে স্ত্রী গোসল দেবে, এটা সবচেয়ে বড় আহাক, সবচেয়ে বেশি হকদার সে। স্বামী মারা গেলে স্ত্রী তাকে গোসল দেবে, এটা সবচেয়ে বড় হকদার। স্ত্রী মারা গেলে স্বামী তাকে গোসল দেবে, স্বামী তার জন্য সবচেয়ে বড় হকদার। এরপরে বহু মাসলা মাসাইল, আসলে সময় সংক্ষেপ, আমি যেটা বলছি যে যখন মানুষকে গোসল করানো হয় তখন চুল নখ কাটা হয়, নাভির নিচের লোম পরিষ্কার করা হয়, এগুলোর কোনো ভিত্তি নাই, এগুলো করা যাবে না, এগুলো করার কোনো প্রয়োজন নেই। যারা করেন ঠিক করেন না, দলিলবিহীন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামানা থেকে যাবত পর্যন্ত যত মানুষ মারা গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় এ ধরনের কোনো কাজ করা হয়নি। তারপরে গোসল দেওয়ার সময় রান্নাঘরের চুলায় গোসলের পানি গরম না করা, অর্থাৎ রান্নাঘরের চুলায় গরম করে না, বরং বাইরে একটা চুলা বানানো হয়, বানিয়ে সেখানে গরম করা হয়। এটা একটা কুসংস্কার, এটা ঠিক নয়। তারপরে গোসলের জায়গায় 3 দিন পর্যন্ত খাবার ও পানির কলসি রাখা হয়। গোসলের জায়গায়, যে জায়গায় মাইয়িতকে গোসল করানো হয়, আমাদের সমাজে বহু জায়গায় সেখানে খাবার এবং পানির কলস রাখা হয় 3 দিন যাবত পর্যন্ত। মনে করে যে মাইয়িতের রূহ মানা এসে সে খাবার খাবে, পানি পান করবে, নাউজুবিল্লাহ। এই ধরনের ভ্রান্ত ধারণা, এগুলোর কোনো ভিত্তি ইসলামে নাই, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। গোসলের জায়গায় কয়েকদিন যাবত বাতি জ্বালিয়ে রাখা হয়, আমাদের দেশে অনেক জায়গা আছে, এটা জায়েজ নয়, এগুলো কুসংস্কার। মৃতের প্রতিটি অঙ্গ ধোয়ার সময় দোয়া ও জিকির করা হয়, এগুলো কোনো ভিত্তি ইসলামে নাই, কোনো দলিল নাই, এগুলো থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। এইবার আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ মাসালাগুলি আপনাদেরকে বলার চেষ্টা করি। এরপর আসুন আমরা সালাতুল জানাজা, জানাজার সালাত আদায় করবো আমরা। জানাজার সালাতের হুকুম কি? ফারদে কিফায়া। জানাজার সালাতের হুকুম ফারদে কিফায়া। এখন এই ফারদে কিফায়া আমরা যদি কেউ আদায় না করি তাহলে সবাই অপরাধী, সবাই দায়ী থাকবো। কিন্তু সমাজের কিছু মানুষ এটা পালন করলে সবার পক্ষ থেকে হয়ে যাবে, কিন্তু ফজিলত হাসিল করবে যারা উপস্থিত হবে তারাই। যারা উপস্থিত হবে না তারা জানাজার সালাতের যে ফজিলত সেটা হাসিল করবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জানাজার সালাতে উপস্থিত হয় এবং জানাজার সালাত শেষে দাফন কাজ পর্যন্ত তার সাথে থাকে, তাহলে 2 কিরাত নেকি নিয়ে বাসায় ফিরবে। প্রত্যেক এক কিরাত মানে এক উহুদ পাহাড়ের সমান নেকি। আর যদি কেউ শুধুমাত্র জানাজার সালাত আদায় করে চলে যায়, দাফন কাজে অংশগ্রহণ না করে, তাহলে সে 1 কিরাত নেকি নেবে, অর্থাৎ 1 উহুদ পাহাড়ের সমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে এই নেকিগুলো আমরা সবসময় বেশি জানাজার সালাত মিস করার চেষ্টা করবো না। অবশ্যই যখনই শুনবো কোনো মানুষ মারা গেছে তখন তার জানাজার সালাতে উপস্থিত হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জানাজার সালাতের নিয়ম কি আমরা অনেকেই জানি না। আমাদেরকে যখন মানুষ মারা যায় তখন দেখা যায় যে ইমাম সাহেব না হলে জানাজার সালাত হয় না। কেন? তার নিজের খুব নিকটের যে সেই সবচেয়ে বড় হকদার যদি জানাজার সালাত আদায় করাইতে পারে। কিন্তু আমাদের বহু সমাজে যতই নিজের ছেলে আলেম মানুষ হইলেও ইমাম সাহেব ছাড়া জানাজা হবে না, এটা বহু সমাজে চালু আছে। এটা করবেন না। সব সময় নিজের সন্তানকে জানাজার সালাতের আদায় করানোর প্র্যাকটিস করাবেন, যেন আপনি মারা গেলে আপনার সন্তানই আপনার জানাজার সালাতের ইমামতি করতে পারে। কারণ আপনার সন্তান, আমার সন্তান আমার জানাজার সালাত আদায় করলে যত দরদ নিয়ে, যত মায়া নিয়ে আল্লাহর কাছে বলতে পারবে, আপনার বাবার জন্য আমি তো বলতে পারবো না, অন্যকে বলতে পারবে না। কারণ অন্যের প্রতি মায়া মহব্বত কম থাকবে, নিজের বাবার প্রতি মায়া মহব্বত বেশি থাকবে। এজন্য সবসময় চেষ্টা করব, আমরা যখন আমাদের বাবারা মারা যাবে আমরা চেষ্টা করবো যে তার জানাজার সালাতের ইমামতি করা, আমাদের সন্তানদেরকে সেইভাবে প্রস্তুত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নিয়ম কি? প্রথম তাকবীরের পরে আল্লাহু আকবার, প্রথম তাকবীরের পরে কি বলবো? সূরাতুল ফাতিহা। প্রথম তাকবীরের পরে সূরাতুল ফাতিহা এবং সাথে একটা ছোট একটা সূরা ইখলাস পড়তে পারেন, না পড়লেও জানাজা সহি। শুধুমাত্র সূরা ফাতিহা পড়লেই
জানাজা সহি হয়ে যাবে, কিন্তু আপনি সাথে একটা সূরা পড়তে পারেন, যার দলিল এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস পড়েছেন, অতএব এ পড়া যেতে পারে। তারপরে আপনি তাকবীর দেবেন, আরেকবার তাকবীর দিয়ে বলবেন কি দরুদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপর আবার আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলে কি করবেন? মাইয়িতের জন্য দোয়া করবেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া'ফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়া ওয়াসসি' মাদখালাহু ওয়াগসিলহু বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারাদ ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস ওয়া আবদিলহু দারান খায়রান মিন দারিহি ওয়া আহলান খায়রান মিন আহলিহি ওয়া যাওজান খায়রান মিন যাওজিহি ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আ'ইযহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। খুব চমৎকার একটি দোয়া। এই দোয়াগুলো মুখস্থ করার চেষ্টা করবেন এবং এই দোয়াগুলো দিয়ে আপনি জানাজার সালাত আদায় করাবেন। তাহলে এটা সহজ, কোনো কঠিন কিছুই না। আপনি প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়ছেন, সবাই জানেন। দ্বিতীয় তাকবীর দিয়ে দরুদ ইব্রাহিম পড়ছেন, সেটা সবাই জানেন। শুধু তৃতীয় তাকবীর দেওয়ার পরে মাইয়িতের জন্য যে দোয়া, এই দোয়াটা মুখস্থ করে নিলেই কিন্তু আপনার জানাজার সালাত হয়ে গেল, আর কিছুই লাগে না। অতএব সবাই আমরা শেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পড়তো, আমাদের দেশে আবার সূরা ফাতিহা পড়ে না, অনেক জায়গায় সানা পড়ে। এই ব্যাপারে সানা পড়ার ব্যাপারে স্পষ্ট সহি কোনো দলিল নাই। সূরা ফাতিহা পড়ার ব্যাপারে বুখারীতে দলিল এসেছে এবং বাব বিভিন্ন কিতাবে এই সম্পর্কে আলোচনা করতাম যদি সময় থাকতো। বাব অনুযায়ী অনেক কিতাবে বাব রচনা করা হয়েছে যে জানাজার সালাতে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়া অনুচ্ছেদ। অতএব আমরা সূরা ফাতিহা পড়বো প্রথম তাকবীরের পরে, সানা নয়। সানা পড়তে হবে না, সানা পড়তে হবে না, সূরা ফাতিহা পড়া লাগবে। এরপরে আমরা যখন আরেকটা বিষয়, আমাদের গায়েবানা জানাজা, এটা আমাদের বলা দরকারি, গুরুত্বপূর্ণ মাসালা। আমাদের দেশে যখন কেউ মারা যায়, যখন দেখা যাচ্ছে ঢাকাতে একজন মারা গেল, তখন আমরা রাজশাহী থেকে লাশ নাই কিন্তু গায়েবানা জানাজা আদায় করছি। বা সৌদি আরবে কেউ মারা গেল, বা বাংলাদেশে তার বাবা মারা গেল, সৌদি আরব বসবাস করছে, ওখানে থেকে সে গায়েবানা জানাজা আদায় করছে। আসলে গায়েবানা জানাজার ব্যাপারে যে দলিলটার ভিত্তিতে আমরা গায়েবানা জানাজা পড়ছি, সেই দলিলটা যেটা বাদশাহ নাজ্জাশীর জানাজা পড়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই একটা দলিলের ভিত্তিতেই যা গায়েবানা জানাজা পড়ছি। কিন্তু মনে রাখতে হবে, বাদশাহ নাজ্জাশীর যে গায়েবানা জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, সাহাবায়ে কেরামকে পড়তে পড়লেন, সেটা এমন প্রেক্ষাপটে যে বাদশাহ নাজ্জাশীর কোনো জানাজাই হয়েছিল না। যখন দেখবেন যে এমন কোনো জায়গায় কেউ মারা গেছে যার জানাজাই হয়নি, তখন আপনি এখান থেকে গায়েবানা জানাজা পড়তে পারবেন, এটা আপনার জন্য জায়েজ। আর যখন তা যেখানে মারা গেছে সেখানে জানাজা হয়েছে, তারপরে আর গায়েবানা জানাজা পড়া ঠিক নয়। যেটা জানাজা হয়েছে সেখানে গায়েবানা জানাজা নেই। আপনি যদি দেখেন যে আপনার বাবা মারা গেছে, আপনি যাইতে পারেননি, আপনি কবরকে সামনে রেখে, আপনি যখন যাবেন 1 মাস পরেও যদি যান বাড়িতে, কবরকে সামনে রেখে জানাজা পড়তে পারবেন, এটা আপনার জন্য জায়েজ, কিন্তু গায়েবানা নয়। আপনি কবরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে সামনে রেখে জানাজা পড়েছেন। যার পড়তে পেরেছিলেন না, একজন ঝাড়ুদার মহিলা যিনি হারাম পরিষ্কার করতেন, মারা গেছিলেন, তো সাহাবা একরাম তাকে জানাননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, ঝাড়ুদার মহিলা কই, তাকে দেখা যাচ্ছে না? সাহাবা একরাম বললেন, হে আল্লাহ রাসূল, তো মারা গেছে, তো অনেক রাত্রে মারা গেছে, আপনার কষ্ট হবে বলে আপনাকে ডাকেনি। মনে করছে যে এটা একটা ছোটখাটো মানুষ, তাকে জানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবো না, সাহাবা একরাম ডাকেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কোথায় কবর দিয়েছো? সাহাবা একরাম দেখিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কবরের সামনে গিয়ে জানাজা পড়লেন। তাহলে গায়েবানা জানাজা তার জন্য জায়েজ। এরপরে আমরা যখন কবরে লাশ নামাবো তখন দোয়া পড়বো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ওয়াদাতুম মাউতাকুম ফি কুবুরিহিম, যখন তোমরা তোমাদের মাইয়িতকে তার কবরে রাখবে, ফাকুলু বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, তখন তোমরা বলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা সহিহ হাদিস।
কিন্তু আমাদের দেশে পড়া হয় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই যে কোরআনের আয়াত, এটা একটা কোরআনের আয়াত, কিন্তু এটা কিন্তু কবরে লাশ নামানোর দোয়া নয়, বরং এই ব্যাপারে একটা দলিল আছে, কিন্তু দলিলটা একেবারেই সহিহ নয়, নিতান্ত জয়ীফ, অনেকেই বানোয়াট জাল হাদিস বলেছেন। অতএব এই হাদিসের উপর ভিত্তি করে আপনারা মিনহা খালাকনাকুম পড়বেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ দোয়া যেটা শিক্ষা দিয়েছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটি পড়বো ইনশাআল্লাহ। দাফন করার পরে আমরা যেটা করি দলবদ্ধ মোনাজাত শুরু করি। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম দলবদ্ধ মোনাজাত জানাজার সালাতের পরে করেন নাই। জানাজা দোয়া মাইয়েতের জন্য দোয়া করার জন্যই জানাজার সালাতের ব্যবস্থা। আপনি জানাজার সালাতের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি প্রত্যেকটা যা পড়ছেন তার অনুবাদ দেখেন, দোয়ার জন্যই জানাজার সালাত। কিন্তু আবারও দাফন করার পরে দলবদ্ধ মোনাজাত এইটা কখনোই সুন্নাহ নয়, বরং উলামায়ে কেরাম এটাকে বিদআত বলে আখ্যা দিয়েছেন। অতএব আমরা এই বিদআতি কর্মকাণ্ড না করি, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শোখানো দোয়া আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটি শিক্ষা দিয়েছেন সবাই নিজে নিজে পড়বে একজন মাইয়িতকে দাফন করার পরে, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এবং তুমি তাকে দৃঢ় রাখো যে যেন সে প্রশ্নের উত্তর দিতে পারে। কবরে যে 3টি প্রশ্ন করা হবে সে প্রশ্নের উত্তর দিতে পারে, এই দোয়া। তাহলে আমরা এই দোয়াটাই করবো, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু। তাহলে আমাদের দোয়াটা হয়ে যাবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হবে। আর এমনি যেটা মাইয়েতের জন্য যথেষ্ট দোয়া জানাজার সালাতে হয়েছে, আর এমনিতেই আপনি দোয়া করেন মাইয়েতের জন্য, দোয়ার কোনো দিনক্ষণ নাই, আপনি সবসময় দোয়া করেন মাইয়েতের জন্য। কিন্তু এই দলবদ্ধ মোনাজাত নিয়ে আমাদের দেশে একটা বড় মারামারি সৃষ্টি হয়। জানাজার সালাত তো যা হলো হলো, এবার জানাজার সালাতের পরে দলবদ্ধ মোনাজাত নিয়ে আরেকবার মারামারি শুরু হয়। এটা যেন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জানাজা সালাত অবশ্যই পড়াইছেন, তার জামানায় অনেক মানুষ মারা গেছে, কিন্তু কোনো জায়গায় দেখা যায় না যে মানুষ মারা যাওয়ার পরে তারা আবারও মোনাজাতে লিপ্ত হয়েছেন। এরপরে আমাদের দেশে যেটা হয়, কবরে খেজুরের ডাল পুঁতে দেওয়া হয়। খেজুরের ডাল পোতার ব্যাপারে একটা দলিল যেটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝতে পারলেন যে এই কবর 2 কবরবাসী শাস্তিপ্রাপ্ত হচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একটা খাজুরের ডাল কাটো, কেটে 2 ভাগ করো। 2 ভাগ করে তিনি 2 ডাল 2 কবরের উপর পুঁতে দিলেন এবং বললেন যে এই খেজুরের ডাল শুকানো পর্যন্ত হয়তোবা এদের শাস্তি লাঘব করা হবে। এইটা দলিল। অথচ দেখেন এই একদিনই করলেন, বাকি কোনো দিন এর আগেও কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, পরেও কোনো কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। সাহাবায়ে কেরাম কোনো কবরে তারা খেজুরের ডাল পোতেননি। তাহলে বোঝা যাচ্ছে যে এটা যদি সব সময়ের জন্য জায়েজ হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরেও খেজুরের ডাল পুঁততেন, সাহাবায়ে কেরাম কবরে খেজুরের ডাল পুঁততেন, কিন্তু তারা পুঁতলেন না কেন? কারণ আমরা যে এখন খেজুরের ডাল পুঁতছি, আমরা কি জানি যে কবরবাসী শাস্তিপ্রাপ্ত হচ্ছে না নিয়ামত প্রাপ্ত হচ্ছে? এটা তো জানি না। যখন আমি খেজুরের ডাল পুঁতলাম, পুঁতার মাধ্যমে প্রমাণ করলাম যে কবরবাসী শাস্তিপ্রাপ্ত হচ্ছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাস্তিপ্রাপ্ত হওয়ার জন্যই তো খেজুরের ডাল পুঁতেছিলেন। আমি পুঁতে দিয়ে বললাম যে শাস্তিপ্রাপ্ত হচ্ছে, অথচ আমি জানি না। অতএব আমরা এমন কোনো কাজ করব না যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবায়ে কেরাম করেননি। মাইয়াত মানুষ মারা গেলে এরপরে দোয়া করব, সাদাকা করব তার জন্য, এবং কোনো বিদআতি অনুষ্ঠান যেন মানুষ মারা গেলে না করি, সেগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই মৃত্যু সম্পর্কিত বিষয়গুলো জেনে বুঝে পালন করার তৌফিক দান করুন। আমরা যেন মাইয়াতকে বা এই জানাজা সম্পর্কিত যে বিদআতগুলো আছে সেই বিদআতগুলো থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا إله إلا أنت اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام اللهم عافنا في بدننا اللهم عافنا في سمعنا اللهم عافنا في بصرنا لا إله إلا أنت اللهم اجعلنا من المتقين اللهم اجعلنا من المصلين اللهم اجعلنا من المصلحين اللهم اجعلنا من شهداء الأبرار اللهم اجعلنا من أصحاب الجنة الفردوس اللهم اجعلنا من أصحاب الجنة الفردوس اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا يا رب العالمين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في كل مكان يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون